কেমন হওয়া উচিত আমার বিহেভিয়ার একজন অভিভাবক হিসেবে, বড় মানুষ হিসেবে সংসারের, যাতে করে আমার বাচ্চা, যে আপনি বললেন যে ভালো মানুষ হয়ে ওঠে, এই ভালো মানুষ হয়ে ওঠার পথটা যেন তার একটু সুগম হয়। নিশ্চয়ই জীবনের পথটা তো অনেক বড়, সামনে আরো দিনগুলোতে সময় সময় সে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তাকে কি করতে হবে। তারপরে যদি প্রস্তুতিটা আমরা ঠিক এখন থেকেই নেওয়া শুরু করি, কেমন হওয়া উচিত? আমি আসলে একজন, আমিও কিন্তু এই মুহূর্তে এই আপনার এই প্রশ্নের সাথে সাথে আমিও কিন্তু একজন অভিভাবক যে সাইকিয়াট্রিস্ট ডাক্তার ফারজানা রহমানের কথাগুলো শুনবো। কারণ যখন অভিভাবক হিসেবে দাঁড়াই তখন অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো আমি কিন্তু আপনার মতনই আজকে আবার নতুন করে শুনবো, আমি আমার জন্যই আবার নতুন করে বলবো যে যতটুকু সম্ভব পারা যায় আমরা যেন আমাদের সন্তানদের তীর্যক সমালোচনা না করি, অন্যের সাথে তুলনা দিয়ে তার ছোট্ট হৃদয় বা একজন শিশু, কিশোর, তরুণ যেই হোক না কেন তাকে যেন আমরা বারবার ক্ষত বিক্ষত না করি। একজন সন্তানের জীবনে বিভিন্ন ভাবে সে ভুল করে ফেলতে পারে। সে ভুল একটা ভালোবাসায় বা ভুল একটা সম্পর্কে সে জড়িয়ে যেতে পারে, সে ভুল কিছু সঙ্গদে সে পড়ে যেতে পারে, সে ভুল কিছু সিদ্ধান্ত নিতে পারে এবং তার ফলাফল হিসাবে তার ফল হয়তো আশানুরূপ নাও হতে পারে। আমরা যেন আমাদের সন্তানদেরকে প্রতি মুহূর্তে বিচারে কাঠগড়ায় না দাঁড়াই, তাদের জীবনটাকে যেন আমরা স্ট্রেসফুল না করে ফেলি এবং যে কোনো সমস্যায় সে যেন আমার কাছেই আসে, আমার কাছে সমাধান চাইতে আসে। যে কোনো ভুল, যে কোনো দোষ বা যে কোনো অপরাধের কথা সে যেন আমাকেই বলে, এই একটা জায়গা। আর সন্তানকে উৎসাহ দেয়া, সন্তান আমাদের প্রত্যেকের সন্তান, আমাদের নিজেদের সন্তান আমাদেরই, এবং আমাদের আত্মীয় স্বজনের বেলায়ও, আমাদের প্রতিবেশীর সন্তানের বেলায়ও যে সে আলাদা তা কিন্তু না। এই নতুন প্রজন্ম ভীষণ স্পর্শকাতর, এই নতুন প্রজন্ম খুব নতুন ভাবে বেড়ে ওঠা একটা প্রজন্ম যারা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। তো এবং ওরা কিন্তু ভীষণ মেধাবী একটি প্রজন্ম, ভীষণ বুঝতে পারা, ভীষণ বিশ্লেষণ করা একটি প্রজন্ম। কাজে শুধু ওদের কাছে প্রত্যাশা করলেই চলবে না, ওরা যেন আমাদেরকে মনে করে যে আমার বাবা মা, আমার অভিভাবক যেটা বলছেন আসলে সেটা সঠিক, আসলে সেটা মঙ্গলের জন্য।